বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই এটা জানেন যে অ্যামাজন খুবই রহস্যময় একটা জঙ্গল। এখানে এমন অনেক ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী রয়েছে যারা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। আজ পর্যন্ত বিজ্ঞানীরাও এই প্রাণীগুলো সম্পর্কে জানতে পারেননি, উদ্ঘাটন করতে পারেননি এদের রহস্য। ঠিক এমনই ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী দেখবেন আজকের ভিডিওতে, যেগুলোকে দেখে আপনি সত্যি অবাক হবেন এবং ভাবতে শুরু করবেন যে এমন প্রাণী কিভাবে পৃথিবীতে থাকতে পারে। তাহলে চলুন শুরু করি। 2014 সালে ব্রাজিলের কিছু লোক অ্যামাজন জঙ্গলে ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা অ্যামাজন নদীতে অদ্ভুত ধরনের কিছু প্রাণী দেখতে পায়। মানুষের মতো প্রাণীগুলোর হাত পা সবই ছিল। এরপর যখন তারা প্রাণীগুলোকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, তখন তারা রীতিমতো চমকে যায়। মানুষের মতো প্রাণীগুলোর হাত থাকলেও এদের মুখ ছিল পাখির মতো লম্বা লম্বা ঠোঁট আর শরীরের লোম দেখে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা এই অদ্ভুত প্রাণীগুলোর কিছু ছবি তুলে নেয়, যেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়। ব্রাজিলের কয়েকজন বিজ্ঞানী হঠাৎ অ্যামাজন জঙ্গলে খুঁজে পায় বিশাল আকারের একটি হুইল সার। কিন্তু এখন প্রশ্ন হলো, অ্যামাজন জঙ্গলের মাঝখানে এত বড় আকারের সার কোথা থেকে এলো আর কিভাবেই বা এলো? এটিকে যেখান থেকে পাওয়া গিয়েছে সেখান থেকে একটু দূরেই ছিল অ্যামাজন নদী। ধারণা করা হচ্ছে সেখান থেকে হয়তো উঠে এসেছে। তবে পরবর্তীতে এটি রিসার্চ করে জানা যায় এটি আন্টার্কটিকার ঠান্ডা পানিতে বড় হয়েছে। কিন্তু প্রাণীটি সেখান থেকে এত দূর কিভাবে আসলো? বিজ্ঞানীদের মতে কিছুদিন আগে প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা জানান যে অনেক সময় তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে, কিন্তু এটি সাধারণত যেখান থেকে বেরিয়ে উঠে এসেছিল সেখান থেকে অ্যামাজন নদী প্রায় 6,500 মাইল দূরে। এমন বিশাল আকার শরীর নিয়ে প্রাণীটি এত দূর যাত্রা কিভাবে করলো, তার কোনো রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। তবে বিজ্ঞানীরা এখনও তার শরীরে বিভিন্ন অংশে রিসার্চ করছে। অ্যামাজন নদীর তীরে হঠাৎ ভেসে আসে অদ্ভুত প্রাণীটি। এর আগে অ্যামাজন নদীর তীরে এমন অদ্ভুত প্রাণী এর আগে কখনোই দেখা যায়নি। এই প্রাণীটি দেখে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না যে এটি কোন ধরনের প্রাণী। এই প্রাণীটি দেখতে এতটাই অদ্ভুত এবং রহস্যময় ছিল যে রাতারাতি একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। হঠাৎ প্রাণীটিকে অ্যামাজন নদীর তীরে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। তবে মানুষ যখন প্রাণীটিকে কাছ থেকে দেখার চেষ্টা করে, তখন তারা বুঝতে পারে যে প্রাণীটি ইতিমধ্যেই মারা গিয়েছে। যদিও এই প্রাণীটিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে তুলনা করতে চেয়েছিল, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, কোনো প্রাণীর সঙ্গে এর কোনো মিল ছিল না। এটি সম্পূর্ণ নতুন একটি প্রাণী, যেটি সম্পর্কে বিজ্ঞানীরাও কিছু জানেন না। এই প্রাণীটির সম্পর্কে জানতে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ শুরু করেছে। তাদের ধারণা এটি সমুদ্রের গভীরে বসবাস করা কোনো একটি প্রাণী, তবে এটি সম্পর্কে কোনো বিশেষ কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গল থেকে এমন এক ধরনের পাথর খুঁজে পেয়েছে, যেগুলো দেখতে সাধারণত পাথর মনে হলেও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অবিশ্বাস্যকর রহস্য। এগুলো কোনো সাধারণ পাথর নয়, তবে আপনি শুনলে অবাক হবেন, এগুলো ইলেকট্রিক চার্জার হিসাবে কাজ করে। তাছাড়া দুটি পাথরকে নিয়ে ঘষলে আগুন জ্বলে ওঠে, যা অনেকটা ওয়েল্ডিং প্রসেসের মতো। শুধু তাই নয়, এটি ব্যাটারির মতো কাজ করে। রহস্যময় এই পাথরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ শুরু করে। যদিও তারা প্রথমে এটা ভেবেছিল যে ভাইরাল হওয়া ভিডিওগুলো সব ফেক, তবে পরবর্তীতে এর সত্যতা পাওয়ার পর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করেছে। কিন্তু এখনও এই রহস্যময় পাথরের আসল রহস্য জানা যায়নি। ঘরের মধ্যে মাকড়সার বাসা বাঁধতে তো অনেকেই দেখেছেন এবং মাঝে মধ্যে নিজের হাতে হয়তো এগুলো ভেঙেও দিয়েছেন। কিন্তু সেই ছোট ছোট মাকড়সার বদলে যদি আপনাদের বাড়িতে কখনো কোনো বিশাল আকারের মাকড়সা এসে বাসা বাঁধে, তখন আপনি কি করবেন? তবে এটা আমি কেন বলছি, কারণ অ্যামাজন জঙ্গলে একটি বিশাল আকারের দানবীয় মাকড়সা দেখা মিলেছে, যেটির একটি পা 1.5 থেকে 2 মিটার লম্বা এবং পায়ের মধ্যে ধারালো কাঁটা, যা এতটাই বিষাক্ত যে মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। আপনি হয়তো স্পাইডার মুভিতে দেখেছিলেন যে কিভাবে মাকড়সার জাল ছুঁড়ে মেরে শত্রুকে আহত করা হয়। আমাদের বাড়ির আশেপাশে মাকড়সা এমনটা করতে না পারলেও এই দৈত্যকার মাকড়সা কিন্তু অ্যামাজন বনের বিভিন্ন প্রাণীকে এইভাবেই ঘায়েল করে। বিজ্ঞানীদের মতে অ্যামাজন বনে এমন এক ধরনের নয়,
আরও কয়েক ধরনের মাকড়সা রয়েছে যেগুলো আকারে এই মাকড়সার থেকেও বড় এবং এর থেকে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর, আর সেগুলো দেখতে একদমই আলাদা। মানুষ খেকো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর কথা তো অনেক শুনেছেন, কিন্তু মানুষ খেকো ভয়ঙ্কর গাছের কথা কি কখনো শুনেছেন? না শুনে থাকলে এবার শুনুন। অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের গাছ আছে যেটি মানুষ খেকো গাছ নামে পরিচিত। এই গাছটি শিকার করার জন্য হাঁ করে ফাঁদ পেতে বসে থাকে। এরপর এই গাছের আশেপাশে আসা ইঁদুর, পোকামাকড়, ব্যাঙ সহ বিভিন্ন প্রাণীকে তার শিকারে পরিণত করে, এমনকি সুযোগ পেলে মানুষকেও গিলে ফেলতে পারে। শুনে হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, গাছ কিভাবে মানুষকে গিলে ফেলতে পারে। অ্যামাজনে এক রহস্যময় জঙ্গল, এখানে এমন এমন রহস্যময় প্রাণী গাছপালা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীদেরও সম্পূর্ণ ধারণা নেই। বিজ্ঞানীদের মতে এই গাছটি শুধুমাত্র পোকামাকড় এবং ছোট ছোট প্রাণীকেই খেতে পারে, কিন্তু গভীর জঙ্গলে যে সকল বড় বড় এই ধরনের গাছ আছে তারা আস্ত মানুষকেও গিলে খেয়ে ফেলতে পারে। পিঁপড়ে তো আপনারা হর হামেশা দেখেই থাকেন, কিন্তু অ্যামাজন জঙ্গলে থাকা পিঁপড়া মুহূর্তের মধ্যে বিশাল আকারের হাতিরও জীবন কেড়ে নিতে পারে। শুনতে অবাক বা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই সত্য। অ্যামাজন জঙ্গলে পাওয়া বুলেট পিঁপড়া এতটাই বিষাক্ত যে তাদের এক কামড়ে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। বুলেট পিঁপড়ার এক একটা কামড় কোনো বন্দুকের গুলির থেকে কম নয়, তাই তো এর নাম বুলেট অ্যান্ড রাখা হয়েছে। বন্ধুরা, এই ছিল রহস্যময় অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ানক ও ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীগুলোকে দেখে আপনাদের কি মনে হলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।